আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এবং ক্ষোভ, ঘৃণা মনে নিয়ে আজকে লাইভে আসলাম। আজকে বাংলাদেশে ইউনূসের ক্যাঙ্গারো কোর্ট বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট ঘোষণা করেছে, রায় দিয়েছে। আমরা বাংলাদেশের মানুষ, এদেশের জনগণ ঘৃণা ভরে ইউনূসের এই ষড়যন্ত্রমূলক মিথ্যা সাজানো ক্যাঙ্গারো কোর্টের রায়কে আমরা বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং ইউনূসকে বলে দিচ্ছি, জামাত শিবিরকে বলে দিচ্ছি যে আপনারা যেই ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু কন্যাকে মাইনাস করে শেষ করে দিয়ে বাংলাদেশে যেই তালেবানি রাষ্ট্র করার পরিকল্পনা করছেন, সেটা ইনশাল্লাহ আমরা বাংলাদেশে এই দেশের জনগণ বেঁচে থাকতে, বঙ্গবন্ধুর একজন সৈনিক বেঁচে থাকতে ইনশাল্লাহ দিব না। আপনারা মনে করছেন আজকে এই ক্যাঙ্গারো কোর্টের মাধ্যমে একটি রায়, তাড়াহুড়া করে একটি রায় ঘোষণা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে থামিয়ে দিবেন? সেটা কোনোদিন পারবেন না। শেখ হাসিনা কি বলেছে? শেখ হাসিনা বলেছে আই ডোন্ট কেয়ার। এই শেখ হাসিনা এই রায়কে কেয়ার করে না, কারণ শেখ হাসিনা জানে আজকে নতুন না, এই হচ্ছে 23 বার আপনারা পরিকল্পিতভাবে তাকে হত্যা করতে চাচ্ছেন। এর আগে 22 বার শেখ হাসিনাকে আপনারা বাংলাদেশে হত্যা করতে চেয়েছিলেন। শেখ হাসিনা কারো কাছে মাথা নত করে নাই। বঙ্গবন্ধু পাকিস্তানের ফাঁসির মঞ্চে, ফাঁসির কাস্টে দাঁড়িয়ে বলেছিলেন আমি বাংলাদেশের স্বাধীনতা চাই, আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাই না, আমি বাংলাদেশের স্বাধীনতা চাই। সেই ফাঁসির কাস্টে দাঁড়িয়ে থাকা নেতা বঙ্গবন্ধুর কন্যা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা ফাঁসির রায় ঘোষণা করবেন আর শেখ হাসিনাকে আপনারা দাবিয়ে রাখবেন, আর তার কর্মীরা গড়ে বসে বসে আঙ্গুল চুষবে। আমরা আঙ্গুল চুষব না। আমরা এখন যাচ্ছি বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ, আমরা এখন যাচ্ছি বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করব। তারপরে আলতাফ আলী পার্কে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি আছে, সেই কর্মসূচিতে আমরা বিক্ষোভ কর্মসূচি করব। সারা বাংলাদেশের প্রতিটি নেতাকর্মী আজকে থেকে রাজপথে নামবে, যতক্ষণ পর্যন্ত এই ষড়যন্ত্রকারী এই ইউনূসকে আমরা বিদায় করতে না পারবো, জামাত শিবিরকে যতক্ষণ পর্যন্ত এই দেশ থেকে পরাজিত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের দেহে এক ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত ইনশাল্লাহ বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করে যাব। আপনারা মনে করছেন এই জামাত শিবির মনে করেছে, জামাত শিবিরের চরিত্রটা বোঝা যাইতো না। এই জামাত শিবির যে 71 সালে কি নারকীয় তাণ্ডব চালিয়েছে, তারা যে দেশে কি করতে চায়, এটা এই দেশের মানুষ বুঝতে পারতো না যদি 5 আগস্ট না আসতো। জামাত শিবির এই ষড়যন্ত্রকারীরা, তালেবানি গোষ্ঠী, আইএস গোষ্ঠী সবসময় চায় বাংলাদেশ থেকে, বঙ্গবন্ধু ছিল তাদের প্রথম শত্রু। সেদিন 15 আগস্ট তাদের আমাদের পুরো পরিবারকে, বঙ্গবন্ধু পরিবারকে নিঃশেষ করে দিতে চেয়েছিল। সেদিনই তারা 15 আগস্ট 1975 সালে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু সেদিন তারা পারে নাই। আল্লাহর অশেষ রহমতে বঙ্গবন্ধু 2 কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা বিদেশে থাকার কারণে বেঁচে যান। আজকে তারা সেই কাজটি 21 আগস্টের গ্রেনেড হামলা করে সেই কাজটি তারা যে কাজটি শেষ করতে পারে নাই 15 আগস্ট 1975 সালে, 21 আগস্ট তারা সেই কাজটি বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে সেদিনও পারে নাই, 21 আগস্টে পারে নাই। আবার 5 আগস্ট চেয়েছিল সেই কাজটি করতে, গণভবনে হামলা করে বঙ্গবন্ধু কন্যাকে খুন করতে চেয়েছিল, কিন্তু পারে নাই। আজকেও একটি ইউনূসের একটি ক্যাঙ্গারো কোর্টের মাধ্যমে সাজানো একটি পরিকল্পিত একটি রায়ের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যাকে তারা হত্যা করতে চায়, তারা শেষ করে দিতে চায়, তারা খুন করতে চায়। আমি বলতে চাই, আমরা বলতে চাই, যতক্ষণ দেহে আছে প্রাণ আমরা গেয়ে যাব জয় বাংলার গান। যতক্ষণ দেহে আছে প্রাণ আমরা গেয়ে যাব শেখ হাসিনার গান। শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশে, এই দেশে কোনো নির্বাচন হবে না। শেখ হাসিনা ছাড়া এই দেশে বাংলাদেশে কিছু হবে না। শেখ হাসিনাকে ছাড়া এই বাংলাদেশে কিছু হতে দেওয়া হবে না ইনশাল্লাহ। আমি বাংলাদেশের প্রতিটি নেতাকর্মীদেরকেও বলবো, বাংলাদেশের প্রত্যেকটি নেতাকর্মীকে যেই জায়গায় আছে, আনাচে জানাচে সব জায়গায় বলবো, দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের আদর্শকে ওরা শেষ করে দিতে চায়, আমাদের নেত্রীকে ওরা শেষ করে দিতে চায়। আর কারো বসে থাকার সময় নাই, ঘরে বসে থাকার সময় নাই। এখনই আপনারা বিক্ষোভের রাস্তায় ফেটে পড়ুন, রাস্তায় নেমে পড়ুন, যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন, লগি বইটা তৈরি করুন। এদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ
আমাদের সর্বোচ্চটা দিয়ে এদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে, কারণ ওরা আমাদের আদর্শকে মুছে দিতে চায়। আমি বলেছিলাম যে আপনারা 8ই আগস্টে আমরা ঘোষণা করেছিলাম, মার্চ টু যমুনা 8ই আগস্ট ঘোষণা করেছিলাম। আপনারা বলেছিলেন ভাই কিসের আপনি মার্চ টু যমুনা ঘোষণা করছেন, অনেকে বলেছিলেন। আমি জানি, দেখেন আজকে কি হয়েছে। আমাদের মার্চ টু যমুনাই ঘোষণা করতে হবে, আমাদের যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, শেষ রক্তবিন্দু থাকতে পর্যন্ত যুদ্ধ করতে হবে। আমাদেরকে ওরা ছাড়বে না, শেখ হাসিনাকে ওরা ছাড়তে চাইবে না, শেখ হাসিনাকে ওরা শেষ করে দিতে চায়। এটা এদের পরিকল্পনা, এটা এদের শেষ খায়েশ, ইচ্ছা। এরা জানে শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশে তালেবানি রাষ্ট্র, ইসলামিক স্টেট এই দেশ বানাতে পারবে না, এই দেশকে তালেবানি রাষ্ট্র বানাতে পারবে না। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা থাকে ততক্ষণ পর্যন্ত এরা এই আফগানিস্তানি স্টাইলে তালেবানি রাষ্ট্র বানাতে পারবে না। তাই শেখ হাসিনাকে ওরা শেষ করে দিতে চায়। এই জন্য শেখ হাসিনাকে ওরা টার্গেট করেছে। 5ই আগস্ট শেখ হাসিনাকে তারা হত্যা করতে চেয়েছিল, আল্লাহর অশেষ রহমতে পারে নাই। তাই আমাদেরকে সবাইকে যার যা আছে তাই নিয়ে নামতে হবে, সর্বোচ্চ দিয়ে বাংলাদেশের সব জায়গায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। 71 সালের মতো আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা যাচ্ছি বাংলাদেশ হাই কমিশনের সামনে, যাচ্ছি এখন যাচ্ছি বাংলাদেশ হাই কমিশনের সামনে। আমরা দুপুর 1টায় বাংলাদেশ হাই কমিশনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করব, বিক্ষোভ করব। আপনাদেরকে বলবো পৃথিবীর প্রত্যেকটি দেশে আপনারা হাই কমিশনে যান, প্রতিবাদ সমাবেশ করুন, বিক্ষোভ করুন, মানবাধিকার সংস্থাগুলোর কাছে আপনারা স্মারকলিপি দেন যে অবৈধভাবে অবৈধ ইউনূস ক্ষমতা দখল করে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তারা শেষ করে দিতে চায়। প্রত্যেকটি দেশের হাই কমিশনে যান, গিয়ে স্মারকলিপি দেন, বিক্ষোভ করেন। বাংলাদেশের প্রতিটি মানুষকে বলবো ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, ঘরে ঘরে লগি বইটা তৈরি করো, ঘরে ঘরে লগি বইটা তৈরি করে যার যা আছে তাই নিয়ে রাস্তায় ঝাঁপিয়ে পড়ো, তাই নিয়ে রাজপথে নেমে পড়ো। ইনশাল্লাহ এইবারের যুদ্ধে আমাদের জয় হতে হবে ইনশাল্লাহ। দেখা হবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসুন সবাই যে যেখানে আছেন সেখানে চলে আসুন। আমরা বাংলাদেশ হাই কমিশনের সামনে এখন আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করতে যাচ্ছি। জহির ভাই লাইভটি দেখছেন, জহির ভাই চলে আসেন বাংলাদেশ হাই কমিশনের সামনে। জহির ভাই আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি। জহির ভাই আসুন, চলে আসুন, আপনারা সবাই চলে আসুন। আসুন আমরা আজকে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করি এবং পৃথিবীর প্রত্যেকটি দেশের নেতাকর্মীদেরকে পালন করবো। আপনারা নিজ নিজ দেশে বাংলাদেশ হাই কমিশনের ঘেরাও করুন, হাই কমিশনের কর্মসূচি পালন করুন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।